লাভলি, দারুণ, জাস্ট Plus 500 rupees, 100 gram. আচ্ছা, এটা ফার্স্ট ফ্ল্যাশ 550 100 গ্রামস। গুড মর্নিং, ডে 2। এখন তো আছি রাবাংলায়, এরপর যাব ঘুরতে। আর আকাশটা ক্লিয়ার নয়, এই যে এখানে সবাই হুজ্জুতি করছে, সবাই কফি খাবে, পকা হুজ্জুতি করছে। এর সিনটা দেখো, মেঘ করে আছে, এটাই সমস্যা, মেঘটা ক্লিয়ার নয়। একটা দিক ক্লিয়ার, খুব একটা নয়, একদম ক্লিয়ার ভাবে হয়েছিল সেটা না, কিন্তু বেশ ভালো ঠান্ডা। এখন প্রায় 9। এই যে এরকম গরম গরম এক কাপ চা আর এত সুন্দর ভিউ, মানে জাস্ট হেভেনলি আর কি। বহুদিন বাদে এটা ইউজ করছি, মানে এইটাকে অনেক দিন বাদে পেলাম। ওখানে পাহাড়ে অল্প অল্প রোদ উঠেছে, মেঘ যাচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু সানি ব্রাইট নয় আর কি, ওয়েদারটা একটু মেঘ আছে। তো আজকে বৃষ্টিও দেখাচ্ছে। আজকে এখান থেকে যাব আমরা পেলিং, তার আগে আমরা ঘুরবো হচ্ছে এই রাবাংলা বুদ্ধ পার্ক, টিমেটি, আর হচ্ছে আর কি ঘুরবো এখনো জানি না, তবে পেলিং ঢুকবো। এখান থেকে পেলিং, তারপর পেলিং এর 2 দিন। আমরা রেডি হয়ে গেছি। এই যে মাম্মাম, হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ নিয়ে চলে যান, আমি বাদবাকিগুলো নিয়েছি। আমরা রেডি হয়ে গেছি, এই যে বুবলু, ওই যে মাম্মাম, আমাদের সব মোটামুটি প্রায় রেডি। এবার আমরা বেরোচ্ছি, এখন বাজে 9:56, একটু দেরি হয়ে গেছে। এই যে হোটেল সিকিম ইন, ভীষণ ভালো, রাস্তার সামনে এই যে ভিউ, মানে মারাত্মক ভিউ, মানে এখান থেকে পুরো রাস্তার ভিউ দেখতে পাবে। ওপেন টেরিস আছে, 3 তলা আছে, তো তোমরা যোগাযোগ করতে পারো। আমি নিচে কার্ডের নাম্বার আর ওনারের নাম্বার দিয়ে দেবো। বেরিয়ে পড়েছি সবাই মিলে। হ্যালো হ্যালো, তো যাচ্ছি এখন রাবাংলা বুদ্ধ পার্ক। এই যে পার্কিং আর এই যে বুদ্ধ পার্ক, এর পিছন দিয়ে স্লিপিং বুদ্ধ দেখা যায়, বাট মেঘের জন্য। এটা আমার বাবাইয়া। বুদ্ধ পার্ক, এটা হচ্ছে বুদ্ধ পার্কের গেট, এটা টিকিট কাউন্টার, কামিং টাইম, ক্লোজিং টাইম দেখ, ও 9টার সময় ওপেন, 6টার সময় বন্ধ। আমি অ্যাকচুয়ালি পড়তে পারছি না কি লেখা আছে। বুদ্ধ পার্ক রাবাংলা সাউথ সিকিম। এখানে জায়গাগুলো ভীষণ সুন্দর। ও তো বটেই, ওরা ফটোশ্যুট করছে, তো আমি একটা ভালো একটা কুইক শেয়ার করে দিই। এটা হচ্ছে একদম গেটে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু টিকিট কাটিনি। এই যে ওখানে একটা বুদ্ধ, স্লিপিং বুদ্ধ আছে। আমার খুব ইচ্ছে ছিল এরকম হোটেলগুলোতে থাকার, বাট মানে পসিবল হয়নি এবারে। সুন্দর মনেস্ট্রি। আর এই যে হচ্ছে আমার প্রিয় রাবাংলা, আমি বহুত শখ করে এসেছি রাবাংলাতে। একদম এর পিছনটায় পেলিংটা থাকে, বাট পেলিং বলছি, সরি, এর পিছনটায় জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা থাকে, বাট একদম ওই জায়গাটাই মেক করে আছে। আমার লুকটা কেমন লাগছে বলো, আমাকে সবাই বলেছে ভালো লাগছে না, বাট তোমরা বলো কেমন লাগছে, তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। বাট আমার ভীষণ ভালো লেগেছে লুকসটা, ভীষণ সুন্দর সুন্দর ইয়ে করা আছে।
এখানে বুদ্ধদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের ছবি আছে, দেখো মানে কি করা আছে, আর ওখানে তো কিছু একটা লেখা আছে। এই যে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার। এই যে আমরা ঢুকে গেলাম বুদ্ধ পার্ক। মামা মজা পেয়েছ? মজা পেয়েছ? এই যে এখানে একটা স্লিপিং বুদ্ধা শুয়ে আছে, আর সুন্দর পাথরের ওপর ডেকোরেশন। এটা বৌদ্ধদের একটা প্রদীপ জ্বালানোর জায়গা, যেখানে এখানে লেখা আছে বাটার ল্যাম্প 30 ইচ। দেখি ভিতরটা কি আছে। এখানে না ছোট ছোট দোকান আছে, ছোট ছোট দোকানগুলো আছে, অনেকখানি জায়গা তো দেখে আসি। এখানের গাছগুলো এতটাই সুন্দর, মানে আমাদের ওখানে সাকুলেন্টগুলো হয় না, আর এখানে কি সুন্দর সাকুলেন্ট, অবভিয়াসলি এই ওয়েদারটার জন্য। আর এই যে বুদ্ধ মূর্তিটা কি সুন্দর চারদিক থেকে দেখা যাচ্ছে, নতুন গাছ বসিয়েছে সব। পিটুনিয়া আর কদিন বাদে ফুটবে, সুন্দর সুন্দর সাকুলেন্ট। এটা বুদ্ধ পার্কের পিছন সাইডটা, এখানে টয়লেট ওয়াশরুম আছে, এখানে খাবার দাবারের দোকান আছে। এই যে সুন্দর সাকুলেন্ট, কি সুন্দর গাছগুলো দেখো, সুন্দর ফুল। এটা হচ্ছে ওদের প্রদীপ দেওয়ার জায়গা। জুতো পরে ঢুকতে হয়, এই যে সুন্দর সুন্দর প্রদীপ দেওয়া আছে। উপরটাও বেশ একটা বড় ছাতা মতো করা। এটা হচ্ছে একটা মানে প্রদীপ দেয় যেখানে ওইখানে। ও লাভলি, দারুণ, জাস্ট দারুণ। এই যে ওখানে ছোট্ট ছোট্ট মানুষগুলোকে দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট। পুরোটা এত সুন্দর সাজানো না। চলছে এখন ফটো তোলার সেশন, সবাই মোটামুটি ফটো তুলছে। এখানে টোটোগুলো আছে, টোটোগুলো মানে টোটো টাইপের গুলো আছে যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা মিউজিয়াম, এটা হচ্ছে অনেকগুলো সিঁড়ি। এরপরে আমরা উঠছি বাংলার বৌদ্ধ পার্ক। বৌদ্ধ পার্কের একদম মূর্তির পাদদেশ। বাড়ি কোথায় তোর? বলে তো একবার সবাইকে। বৈদ্যবাটি হাতিশালা ঘাট যাচ্ছে। ও বাড়ি যাবে একদম মূর্তির পাদদেশে। সুন্দর জায়গা, প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেলাম। এই যে উঠলাম একদম নিচে, চলো পুরোটা ঘুরে দেখে নি বৌদ্ধ মূর্তি। আমি এরকম বাদিক দিয়ে ঘুরছি। এই পিছনের দিকটায় থাকে কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন একেবারেই ভিজিবল না। মানে শ্বাস নিয়ে আর বুঝতে পারছো তো কি অবস্থা। মাথার ওপরটা একটু মেঘ নেই, কিন্তু এই সাইডটা এমন মেঘ করে আছে না, ভাল লাগে না। কি সুন্দর পাখির আওয়াজ। অ্যাকচুয়ালি এটা না মনে হচ্ছে অফ সিজন, তাই খুব কম লোক, আর বলতে গেলে কেউ নেই। মানে উপরে শুধুমাত্র আমরা, মনে হচ্ছে এটা অফ সিজনে হতে পারে, আমরা শিওর। যে মন্দিরের পিছনটা চলে এলাম, আবার রোদ উঠেছে, সানি ব্রাইট, বাট মাঝে মধ্যে মেঘ করে দিয়ে পুরোটা ইয়ে করে দিচ্ছে। এটা সেই ওই কি একটা বই ছিল না, ওটার পাতার মতো, ওই পাতাগুলো, হ্যাঁ কি যেন বলে পাতাগুলোকে, আমার এখন মনে পড়ছে না। ভালো এই যে পাতাটা মহব্বতী সিনেমায় দেখেছিলাম না, এটা নিয়ে ফটো তুলেছি। আচ্ছা, এটা হচ্ছে সানি ব্রাইট, আর আমরা এক পাক ঘুরে নিলাম বৌদ্ধ মূর্তি। আর এটা হচ্ছে, এরপর আমরা যাব টেমিটি গার্ডেন, আর যদি পারি কাঞ্চনজঙ্ঘা ফলস। হ্যাঁ, তাহলে এখান থেকে এরপর আমাদের বেরোতে হবে। তোমাদের একটা পিক শেয়ার করে দিলাম, ভীষণ সুন্দর। আর পার হেড কত টাকা করে টিকিট আমি জিজ্ঞেস করে নিচ্ছি, ওইটা ঠিক বলা হয়নি। আমার
মাম্মা কোথায়, আমার বাবাই কোথায় দেখতে হবে। মাম্মাম বাবাই, ও এটার ভিতরে ঢোকা যায় না। ওই যে আমার বাবাই, ওই যে আমার মাম্মাম। এই যে আমার দুটো পুগলু। ফটো তোলা অ্যালাউড নয়, তো ভিডিও করা যায়নি, বাট ভিতরের আর্টওয়ার্কগুলো দারুণ, জাস্ট দারুণ। চলো দেখা হবে নেক্সট ডেস্টিনেশন। মাম্মা গাড়ি চেপেছে, সামনে হাত দে, হাত দে, হাত দে, গাড়ি স্টিয়ারিং এ হাত দে। আমরা এখানে এসেছি টেমিটি গার্ডেন। আগে লাঞ্চ করব, বিকজ আমাদের তো ইয়েও হয়নি, আমাদের তো ব্রেকফাস্টও হয়নি। হাই, এই যে এটা হচ্ছে টেমিটি গার্ডেন, বিখ্যাত চা পাওয়া যায়। টেমিটি চায়ের টেস্টই আলাদা, তবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এটা একটা ব্যাপার। টিপ টিপ করে বেশ বৃষ্টি পড়ছে। ওই দোকানটায় মনে হয় চাটা পাওয়া যাচ্ছে। ওই হলুদ হলুদ প্যাকেট আমি নিয়ে এসেছিলাম, মানে আমি আগে নিয়েছি বহু বছর আগে, বেশ ভালো জায়গাটা। প্রচন্ড ঠান্ডা লাগছে। এই বিখ্যাত টেমিটি চা কিনতে কোথায় অরিন্দম? এখান থেকে অর্গানিক টি, এখান থেকে আমি আগে ফার্স্ট টাইমও চা নিয়ে গেছি। এই যে অর্গানিক টি, এই যে টেমিটি গার্ডেন এর গেট, এটা টেমিটি গার্ডেনের গেট, আর এটা হচ্ছে অর্গানিক টি। ও एक ले लीजिए ना, बाजार से खरीद लीजिए। अरे बाप रे बाप, यहाँ मिलता भी नहीं। कितना है? 10 গ্রিন টি সিকিম স্পেশাল টেস্ট। মামা কি ওইটাই নেবে, আর কিছু নেবে না মামা? এগুলোর কি কি দাম আছে বলো না গো? এটা 370, 370, এটা 130, এটা ये है ना 200, 265। 465। আচ্ছা, আর কি ভেরিয়েন্ট আছে? 130, এই যে 130 प्लस 500 रुपीस 100 ग्राम। আচ্ছা, এটা ফার্স্ট ফ্ল্যাশ 550 100 গ্রামস, আর এটা 625। 625। লাভলি। এই যে আমাদের টিমিটি শপিং হয়ে গেছে, টিমিটি গায়ের। এখানেও স্ন্যাক্স রান্না হচ্ছে, বেশ কিছু। এখানে বসে খাওয়ার আছে, হিটার আছে। খাবার এসে গেছে মনে হয়, মুনা খাওয়া হচ্ছে। বলে কোথায় উঠে খাচ্ছে। বুবলু খাচ্ছে, আমাদের আজকে অর্ডার ছিল ম্যাগি, থুপকা, চাউমিন, মোমো, আর মামাম খাচ্ছে মোমো। তুমি খাবো? আমি খাওয়াবো না, তুমি একা একা খাবে? আচ্ছা ঠিক, খাও খাও খাও, তুমি মোমো খাও, বাইরের ভিউ দেখতে দেখতে মোমো খাও, খাও খাও। দুবারই আমার লাকটা খারাপ। ব্যাপারটা হচ্ছে দুবারই আমি আগের বারে যখন এসেছিলাম সেটাও বর্ষাতে, এবারে এসছি বর্ষা নয়, বাট আজকে কমপ্লিটলি ক্লাউডি ওয়েদার, সো আমি আবারও ভালো করে ভিউ দেখতে পারলাম না আর কি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত টিমেটি গার্ডেন। চা তো অবভিয়াসলি নিয়েছি, দারুণ জায়গা আছে। स्कूल की छुट्टी ऑलरेडी ले लिया था, 4 दिन और उसको एक्सटेंड करा दें। আমাদের টিমিটি গার্ডেন ঘোরা শেষ, এবার আমরা যাব পেলিং এ। আজকে আর কোথাও ঘুরতে যাওয়ার নেই, একবারে কালকে থেকে স্টার্ট হবে। আমরা জাস্ট পেলিং এ ঢুকলাম, এই যে হোটেলের সামনে এসে গেছি। এই যে এই দিক দিয়ে হেলিপ্যাড যাওয়া যায়। জাস্ট পেলিং এ ঢুকলাম, আর এটা আপার পেলিং, আর টুকটুক করে বৃষ্টি পড়ছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা।
এই হোটেলটারও ডিটেলস দিয়ে দেবো। এই হোটেলটা দেখে কাঞ্চনজঙ্ঘার ভীষণ ভালো ভিউ থাকে, তো সেটাও দেখবো, কালকে শেয়ার করবো। পরশু দিন অবধি তো আছি, দেখবো। চলো দেখি হোটেলের সামনেরটুকু দেখা যাক। এইটা হচ্ছে সকালবেলা আই থিঙ্ক ভালো করে ভিডিও করা। এটা হচ্ছে স্বপ্নরিং সোডিজাং রিট্রিট। এই যে আমাদের ফুল টিম রাবাংলাতে। আর এই যে কেষ্ট একটু গাড়ি চালিয়ে নিয়েছিল, আর আমার মাম্মামও গাড়ি চালিয়ে নিয়েছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে পেলিংয়ের সাইট সিইং নিয়ে। বাই।